আজকে ভিডিওটাই দুপুর থেকেই শুরু করছি। এই যে ভাত বসিয়ে দিয়েছি, আর এই শীতের সময় কাঁচা টমেটো আলু দিয়ে ভর্তা করলে অনেক ভালো লাগে, তাই বসিয়ে দিয়েছি ভাতের সঙ্গে সিদ্ধ করতে। এদিকে একটু মাংস রান্না করে নেব। আমাদের মাংসটা একটু বেশি খাওয়া হয়, মাছ যেহেতু খায় না আমার হাজব্যান্ড, ওই জন্যে একটু মাংসটাই বেশি খাওয়া হয়। প্রথমেই ঝাল একটু পেঁয়াজ কুচি তেল দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব, নিয়ে একসঙ্গে মাংসটা বসিয়ে দিয়েছি, একটু ভেজে নিয়েছি। আলুটা আজকে আগের থেকে ভাজিনি, একবারেই বসিয়ে দিয়েছি। একদমই কষা কষা করে রান্না করব, ওই জন্যেই। আর প্রতিদিন আলু ভেজেই দিই, আজকে মনে হলো একটু এমনিই দিয়ে দিই। তো এইভাবে আমি সুন্দরভাবে সব মশলা দিয়ে দিয়েছি, গুঁড়ো মশলা আর বাটা মশলাগুলোও সব দিয়ে দিয়েছি, দিয়ে যে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এই যে আমার মাংসটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। যেহেতু পোলট্রির মাংস, এটা একটু স্কিন সহ রান্না করলে যেন বেশি ভালো লাগে, আর কালারটাও বেশি সুন্দর আসে। তো আজকে স্কিন নেই, শুধুই সলিড। তার জন্য একটু তেল পেঁয়াজ গরম করে একটু ভাজা ভাজা মানে পেঁয়াজ বেরেস্তা করে দিয়ে দেবো নামানোর আগে। তো আমার রান্নাটা প্রায় শেষের পথে। আমি এই যে গরম মশলা গুঁড়ো আর মিট মশলা গুঁড়ো দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম। তারপরে এই যে পেঁয়াজ ভেজে রেখেছিলাম সেটা তেল সমেত দিয়ে দিলাম, দিয়ে একটু ফুটে উঠেই যখন একটু তেল ছাড়া ভাব চলে আসবে তখনই আমি নামিয়ে রাখবো। আজকে এই যে একদমই কষা কষা করে রান্না করেছি। প্রতিদিন তো ঝোল খেতে ভালো লাগে না, আজকে মনে হলো একটু কষা কষা করে রান্না করব। এই যে আমার রান্না একদমই হয়ে গেছে। এই যে, তো আজকে বাইরের পরিবেশটা একদমই পরিষ্কার ছিল না, যেহেতু শীতের সময়, না রোদ্দুর আছে না বৃষ্টি হচ্ছে, মেঘলা আকাশ। তো শীতের সময় এমনই হয় বেশিরভাগ। তোমার ভাত হয়ে গেছে, মাংসটা রান্না হয়ে গেছে। তবে ভাত হয়ে যাওয়ার পরে আমি টমেটো আর আলুটা বার করে নিয়েছি ভর্তা করার জন্য। এই যে আমি শুকনো লঙ্কা পুড়িয়ে নিয়েছি আর পেঁয়াজটা ভাজা করে নিয়েছি, নিয়ে একসঙ্গে এবার ভর্তাটা করে নেব। তো এইভাবে ভর্তা করলে অনেক বেশি ভালো লাগে। কে কে খেয়েছো কমেন্ট করো, আর না খেলে এইভাবে ট্রাই করে দেখো, অনেক মজার হয়। এই ভর্তাটা শীতের সময় অনেক ভালো লাগে, তো আমাদের বাড়িতে সবাই পছন্দ করে। তারপরে এই যে আমার এই যে রান্না হয়ে গেছে, ফাইনাল লুক। তারপরে আমি ভাত বেড়ে নিয়েছি খাওয়া দাওয়ার জন্য। দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি, এই যে ভাত বেড়ে নিচ্ছি, তরকারিটাও বেড়ে নিয়েছি। তো আজকে এই মাংস আর ওই ভর্তাটাই রান্না করেছি, আর বেশি কিছু মানে করিনি। এই দিয়েই খাওয়া দাওয়াটা সেরে নিয়েছি। তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে সবাই আমাকে সাপোর্ট দিয়ে পাশে থেকো,